দর্শক এ বিষয়ে আরও জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, আটকদের কখন আদালতে তোলা হতে পারে? জি, আটকদের এখন পর্যন্ত থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের আজকে হয়তো আর ঘণ্টাখানেকের মধ্যে তাদের আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পরবর্তী আইনগত যে প্রক্রিয়া সেটি শেষ হবে। এবং আজ যেহেতু শুক্রবার, হয়তো সেখানে আজকে কারাগারেও তাদের পাঠানোর সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে সাথিয়া থানায় চত্বরে, যে থানাতে আসলে তাদেরকে পুলিশ আটক করে নিয়ে এসে পাবনার সাথিয়া থানা এবং কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের পিএলসি শাখা যেটি রয়েছে সেটি এই কাশীনাথপুর থানার এলাকায় অবস্থিত। যে কারণে গতরাতে যে রাজশাহী থেকে যে অগ্রণী ব্যাংকের যে অডিট টিমটি এসেছিল 5 সদস্যের, তারা সেই অনিয়মটি ধরা পড়ার পরে সাথিয়া থানা পুলিশের সহযোগিতা চায় এবং সেখান থেকেই মূলত পরবর্তীতে সাথিয়া থানা পুলিশ গিয়ে তাদের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে 54 ধারায় আটক করে থানায় নিয়ে এসেছে। সেই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি সাথিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আনোয়ার হোসেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 54 ধারায় আটক করার পর তাদেরকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে তাই 3 কর্মকর্তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে মূলত বিভিন্ন সময় গ্রাহকের যে টাকা লেনদেন হয় সেই টাকা আসলে চুরি অভিযোগটি মূলত তাদের বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই অনিয়মটির পিছনে এই 3 কর্মকর্তার চুরির বিষয়টি উঠে এসেছে অডিট টিমের যে অভিযোগ। তো এই ছিল পাবনার সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাবনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহিন রহমান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।